যতই গরম পড়ুক না কেন তাতে মন মানলেও পেট তো মানবে না। তো কদিন ধরেই পাপড়ি চাট খেতে খুব ইচ্ছে করছিল, তাই সকালেই পাপড়িগুলো বানিয়ে নিলাম আর বিকেলে সাজিয়ে নিলাম। এতে গরমটাও কম লাগলো আর সময়টাও বাঁচলো। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, কালো জিরে, জোয়ান, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও একটু মেখে ওর থেকে লেচি কেটে তারপর গোল করে বেলে নিলাম। একটু পাতলা করে বেলে নিয়ে কুকিং কাটার দিয়ে গোল গোল করে কেটে নিলাম। বাড়তি অংশটা সরিয়ে দিলাম আর পাপড়িগুলো তেলে দেওয়ার পর যাতে না ফোলে সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম। কড়াইয়ে সাদা তেল গরম করে পাপড়িগুলোকে ছেড়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আলুর চাটটা বানিয়ে নিলাম। এবারে পাপড়ির উপরে আলুর চাটটা দিয়ে দিলাম ওপর থেকে ফ্যাটানো টক দই, দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর চাট মশলা, বিট লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে একটু ঝুরি ভাজা আর দিয়ে দিলাম ভাজা বাদাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলাম। দারুণ লেগেছিল।